লাবিব, আমরা জানি আপনি জাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং বেশ অনেক বছর পরে এই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো। তো আপনার নির্বাচনী জার্নিটা কেমন ছিল? আমরা ভেবেছিলাম যে অভ্যুত্থান পরবর্তী নির্বাচনগুলো খুব ইজিলি অনুষ্ঠিত হবে। হ্যাঁ, এটা আমাদের একটা অন্যতম দাবি ছিল। 5 আগস্টের পরবর্তী বা 5 আগস্টের আগেও আমাদের দাবি ছিল যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোকে কার্যকর করা। কিন্তু এটা দুঃখের বিষয় যে এত বড় একটা অভ্যুত্থানের পরে এত রদবদল হওয়ার পরও বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য প্রচুর বেগ পোহাতে হয়েছে আমাদেরকে, আবার আন্দোলন করতে হয়েছে। মানে ধরেন হাসিনা যেসব ন্যায্য অধিকার আমাদেরকে দেয় নাই, তো তাকে প্রত্যাখ্যানের মাধ্যমে তো আমরা ন্যায্য অধিকারগুলো পেয়ে যাব। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখতে হয়েছে যে আবার আমাদের যে কোনো ন্যায্য অধিকারের জন্য আবার লড়তে হচ্ছে, আবার রাজপথে দাবি জানাতে হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে অভ্যুত্থান পরবর্তী বা অভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। মানে বিশ্ববিদ্যালয়গুলোতে যে প্রশাসন বডি বসেছে তারাও তো অভ্যুত্থানের গর্ভ থেকে এসেছে, তারাও আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা। তো এই সব জায়গা থেকে তাদের আরও কোঅপারেটিভ হওয়া উচিত ছিল, আমাদেরকে আরও সহযোগিতা করা উচিত ছিল। কিন্তু আমরা অনেক হ্যাসেলের মধ্যে দিয়ে গেছি, অনেক জটিলতার মধ্যে দিয়ে গেছি। কিন্তু যদি সব দাবি দাও মেনে নেওয়া হয় সরকারের পক্ষ থেকে বা তাদের পক্ষ থেকে, যদি সব জায়গায় কোঅপারেশন দেখানো হয়, তাহলে ডিসিপ্লিনের জিনিসটা মানে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? না, এই ধরেন আপনার একটা ন্যায্য অধিকার, যৌক্তিক অধিকার, মানে এইখানে আপনি কেন আমারে বাধা দিবেন? কিভাবে বুঝবে যৌক্তিক কি অযৌক্তিক? এটা আপনি বুঝবেন না। আমার ধরেন সাংবিধানিক অধিকার যেটা, কিন্তু জনগণ কিংবা মানে আইন এগুলো তো ব্যাখ্যা চায়। ইয়েস, আপনি বিশ্ববিদ্যালয়গুলো 73 অ্যাক্ট পড়েন, সেখানে ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথা বলা আছে। তো এই যে অ্যাক্টের আন্ডারে যখন আমি দেখি, তখন সেটা আমি লেজিট রাইট এটা তো আমি বুঝতে পারি। তাহলে তো এই বিষয়ে আর ডিবেটের দরকার নেই। যদি ধোঁয়াশা থাকে তখন আলাপ আলোচনার প্রয়োজন হয়, তখন আমাদের টেবিল টকে বসতে হয়। বাট যেটা রিটেন আছে আমাদের কনস্টিটিউশনে, বিশ্ববিদ্যালয়ের কনস্টিটিউশনে, যেটা আমাদের এর বিগত সময়ে হয়েছে, সেটার জন্য কেন আমাদের আলাদা করে হচ্ছে রাজপথে নামা লাগবে? কেন নামতে হলো? এই যে কেন নামতে হলো, এর কারণ হচ্ছে অভ্যুত্থান পরবর্তী আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছি যে নতুন একটা পেশিশক্তি তৈরি হচ্ছে, যারা ছাত্র সমাজ থেকে বিচ্ছিন্ন, এবং মেইনলি এরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে 15 বছর 20 বছর থাকে নাই, এবং তারা এসে যে আমাদের সিনিয়র অনেক বড় বড় ভাইদের দিয়ে কমিটি দিয়েছে। তো এই শিক্ষার্থীরা তো হচ্ছে রানিং, মানে এই সাবেক শিক্ষার্থী, সাবেক নেতৃবৃন্দরা যারা বর্তমান কমিটিতে আসছে, এরা তো হচ্ছে রানিং শিক্ষার্থীদের পালস ধরতে পারে না। মানে এরা হচ্ছে আমাদের সাথে যায় না, আমাদের যে বর্তমান প্রজন্ম, যে জেনজি প্রজন্ম, এদের সাথে তারা যায় না। তারা 15-20 বছর আগে নেতৃত্ব ছিল, এখনও তারা আবার নেতৃত্বে আসছে। হ্যাঁ, তো এখন ধরেন যদি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে যে নতুন পেশি শক্তি তৈরি হচ্ছে তাদের কি প্রভাব থাকবে? তাদের তো প্রভাব থাকবে না। আর তারা তো, তার মানে আপনাদেরকে লড়াই করতে হয়েছে মূলত নতুন যে পেশি শক্তি তৈরি হচ্ছে তাদের বিরুদ্ধে। নতুন পেশি শক্তি কারা আমরা একটু জানতে চাই। এটা আপনারা শীঘ্রই জানবেন, দেখছেন আপনারা কারা। আপনি বলতে চাচ্ছেন না? হ্যাঁ, এটা তো আপনারা বুঝতে পারছেন। এবং আগে যে টেন্ডেন্সি ছিল হলে হলে, আমরা বুঝি না বুঝি সেটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আমাদের দর্শকরাও তো জানতে চায়, তারাও বুঝতে চায়। ছাত্রদল যে রাজনীতি করছে, সেই ছাত্রদল এবং ছাত্রলীগের রাজনীতির মধ্যে খুব একটা পার্থক্য আমরা দেখি নাই, হ্যাঁ, বিগত সময়ে। বাট আমরা এটা তাদের কাছে এক্সপেক্ট করি যে অভ্যুত্থান পরবর্তী তারা গুড পলিটিক্স করবে। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে নানা সময় নানা ইস্যুতে তাদের বিতর্কিত অবদান, বিতর্কিত ভূমিকা দেখেছি, বিতর্কিত রোল প্লে করতে দেখেছি। এই জায়গাগুলো থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কনসার্ন ছিল যে তারা আবার হচ্ছে নতুন পেশি শক্তি প্রদর্শন করে কিনা, নতুন অপশক্তি হয়ে ওঠে কিনা, এবং তারা চাইছিল যে ছাত্র সংসদ নির্বাচনগুলো যেন না হয়। কিন্তু আমাদের দৃঢ়তা, আমাদের সততা এবং আমাদের আন্দোলনের কারণে ছাত্র সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে দেখিয়ে দিয়েছে যে না, আপনাদের প্রজন্মের নেতৃত্ব আর চলবে না।